আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ওই ঘরে ওই স্মৃতিচারণগুলো করছিলাম। আম্মা জান আয়েশার আমি ইতিহাসের দিকে চলে গেলাম, স্মৃতিপটের দিকে চলে গেলাম। নবীজি যেদিন মারা যাবেন, আমার নবীজি উরুতে মাথা রেখে তিনি আরাম ফরমাচ্ছিলেন। প্রচণ্ড মাথা ব্যথা হওয়া সুন্নাহ, প্রচণ্ড জ্বর হওয়া সুন্নাহ। নবীজির কষ্ট হচ্ছিল, বিষ প্রয়োগের প্রতিক্রিয়া শরীরে শেষ সময় এসে দেখা দিচ্ছিল। খুব কষ্ট পাচ্ছিলেন, ঘামতেছিলেন একবার, আবার ঘাম শুকে যাচ্ছিল একবার। হঠাৎ করে বলছেন, আয়েশা কেমন যেন মনে হচ্ছে, মুখটা কেমন যেন গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন কেমনি, উরুতে মাথা রেখে শুয়ে আছেন। ভাই আব্দুর রহমান মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দাও হলো সেই মেসওয়াকটা আমার নবীর হাতে না দিয়ে তিনি আগে চাবায়া নরম করে দিলেন। আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর। কত বছর? 18 বছর। মেসওয়াকটা চাবায়া নরম করে দিয়া রাসূলের হাতে দিয়ে দিলেন। আমার নবীজি 63 বছর কয়েক ঘন্টা তিনি বেঁচে ছিলেন। সেই সময় তিনি মেসওয়াক করলেন। মেসওয়াক শুরু করার আগে, মেসওয়াকের আগে লেগে থাকা থুতুগুলো চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, আমি তোমার কিছু হক আদায় করলাম, আমি তোমাকে ভালোবাসি আয়েশা। আম্মা জান আয়েশা একদিন বলতেছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সকল গুনাহগুলো মাফ করো। আম্মা জান আয়েশার আনন্দ দেখে বারবার তিনি আনন্দ প্রকাশ করছেন। রাসূল আমার জন্য দোয়া করেছেন, রাসূল আমার জন্য দোয়া করেছেন। রাসূল বলছেন, আয়েশা এত খুশি কেন? হুজুর আপনার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা রে এই দোয়া শুধু তোমার জন্য করি না আমি, ও আয়েশা এই দোয়াটা আমি হুবহু সকাল সন্ধ্যা আমার সকল উম্মতের জন্য আমি করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মেসওয়াক করলেন, প্রিপারেশন নিলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। লাস্ট মেসেজ অন্য কোনো সাহাবীর কানে দেন নাই। আস্তে করে আম্মা জান আয়েশাকে কাছে রেখে বলছেন, আয়েশা আমার উম্মতকে একটা মেসেজ দিয়ে দিবা। কি মেসেজ আপনি বলুন। আমার নবীজির মুখ থেকে সর্বশেষ শব্দ চয়ন হলো, আস-সালাতা ইমা মালাকাত আইমানুকুম। আমার প্রাণের উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, চক্ষু বন্ধ হয়ে গেল। চক্ষুটা আস্তে করে নিচের দিকে আম্মা জান আয়েশা নামায়া দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। ফাতিমার কাছ থেকে রাসূল বিদায় নিয়েছেন আগেই। নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চতুর্দিকে ছড়িয়ে পড়ল, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওমর ফারুক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তিনি পাগলের মতো হয়ে গেছেন। হাত যেখানেই যায় সেখানে তিনি আঘাত করেন, তরবারি উঁচু করে বলেন, না রাসূল মারা যেতে পারেন না, বললে আমি তাকে মেরে ফেলবো। অস্থির চিত্ততায় ভুগছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, তার হাতটা চেপে ধরলেন আর বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে তাকে ঠান্ডা করলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার সময় আমার স্মরণ আছে না নাই? বলেন আমার স্মরণ আছে না নাই? বলেন আছে। দুনিয়াতে যতদিন ছিলেন আমার স্মরণ তিনি করেছেন, কবরে শুয়ে স্মরণ করছেন। কাল হাসরে সবাই বলবেন নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। ঘোড়াওয়ালাকে বলছেন ঘোড়া বিক্রেতাকে বলছেন ঘোড়া বিক্রেতা, কি ঘোড়া দিলে বাড়িতেই নিতে পারলাম না, 4টা পকেজ হয়ে গেছে, ঘোড়া ফেরত দাও টাকা দাও। ঘোড়া বিক্রেতা মুস্কি হাসি মেরে বলে, আমি আপনাকে যখন ঘোড়া দিলাম সুস্থ না অসুস্থ? সুস্থ। এখন কি হয়েছে? অসুস্থ। ঘোড়া আমি ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, না ঘোড়া ফেরত নিতেই হবে তোমার। না ঠিক আছে, আপনার যুক্তিটা আপনি ঠিক হতে পারেন, আমার যুক্তিটা আমি ঠিক। এই দুই ঠিক, এটাকে ফয়সালা দেবার জন্য আমিও পারবো না, আপনিও পারবেন না, চলেন আদালতে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতা খলিফাতুল মুসলিমিনকে কি দেখায়? কি দেখায়? আদালত। এটার নাম কি? যেরকম তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একখান হাসি মেরে বললেন, ঠিক আছে চলো ঘোড়াওয়ালা, কোনো তো উপায় নাই, আদালতে চলো। আদালতে গেলেন। আদালতে বসে থাকা বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়ায়া আমিরুল মুমিনিন
আপনি কেন আদালতে এসেছেন, আদালতের শরণাপন্ন হয়েছেন, কি হয়েছে বলুন? তিনি বলছেন, শোনো বিচারপতি, আমি এখানে এসেছি বিচার নিয়ে। আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করতে আসছে এই ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা। বললাম যে এই অবস্থার সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। ঘোড়া বিক্রেতাও সব ঘটনা খুলে বলল। কিছুক্ষণ পর মুচকি হাসি মেরে বিচারপতির চেয়ারে বিচারপতি বসে মুচকি হাসি মেরে বলছেন, বিচারপতি আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, কোনো দিন ব্যক্তির চেহারা দেখে রায় দেয় নাই, বিচার করি নাই। আজকের বিচারের রায় আপনি অমর, আপনার সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু বুঝায় দেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনি কথা বলছি, এই কথা বলা শেষ করে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে নাকি? না। জীবন যার নাম তার কোনো গ্যারান্টি নেই, অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। কেনা বেচার চুক্তি শেষ, লাভ লস আপনাকে বহন করতে হবে, আপনাকে ওই অকেজো ঘোড়া নিয়ে বাড়ি যেতে হবে। চলে গেলেন বাড়িতে, মুচকি হাসি মেরে চলে গেলেন। পরের দিন খলিফাতুল মুসলিমিন কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, একজন বিচারককে পেলাম, কাজীকে পেলাম, খুব সাহসী। আমি ওমর আমার বিরুদ্ধেও রায় দেয়, আমি ওমর আমার বিরুদ্ধেও রায় দেয়, খুব পরহেজগার, ভালো তাকওয়াবান মুত্তাকি মানুষ। ওকে আমরা আঞ্চলিক বিচারপতি না বানায়া কাজী শুরাই আল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, শতাধিক বছর বয়স তার হয়েছিল। দুইজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন, আরেকজন সাইয়েদনা আলীর বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। ওমর ফারুক করলেন কি, আঞ্চলিক বিচারপতির জায়গা থেকে তাকে সে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিয়েছেন, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা আলী তিনি তার লৌহ বর্ম হারিয়ে ফেলেছেন। লৌহ বর্ম হারিয়ে ফেললে পরে তিনি একদিন হঠাৎ করে দেখেন একটা ইহুদির কাছে সেই লৌহ বর্ম, ইহুদির হাতে চিহ্নিত লৌহ বর্ম দেখে বলেন, এই ইহুদি, এটা তো আমার। ইহুদি বলছে, না এটা আমার, না এটা আমার, না এটা আমার, চলো আমার আদালতে যা। আদালতে চলে গেছেন। আদালতে যাওয়ার পরে ওই কাজী শুরাই তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আসছেন? এই যে আমার চিহ্নিত লৌহ বর্ম, ইহুদি এটার মালিকানা দাবি করতেছে, এটা কেমন করে সম্ভব? এটা আমার তো লৌহ বর্ম। বিচারপতি বলছেন, আপনার লৌহ বর্ম ঠিক আছে, কিন্তু এটার পক্ষে আপনি সাক্ষী হাজির করুন, সাক্ষী ছাড়া এটা তো গ্রহণযোগ্য হবে না। তিনি বলছেন, আমার ছেলে হাসান সাক্ষী, আমার ছেলে হুসাইন সাক্ষী। তিনি বললেন, বাবার পক্ষে ছেলে কখনো সাক্ষী হতে পারে না, অন্য কোনো সাক্ষীর অন্য কোনো সাক্ষী নাই, মামলা আপনার পক্ষে যাবে না, রায় আপনার পক্ষে যাবে না। ইহুদির পক্ষে রায় চলে গেল। সাইয়েদনা আলী মাথা নিচু করি কোনো কথা না বলে আদালতকে শ্রদ্ধা জানায়া আস্তে করে বের হয়ে আসলেন। কিন্তু ওই দিকে ইহুদির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আহারে, এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম, আর দেরি করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা কার কাছে চাবো বলেন? হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমত লাভের জন্য 15টা উপায়, 1 নাম্বার সংক্ষিপ্ত করে বলে ফেললাম। নাম্বার 2, বলেন তো ওয়াজ কি শেষ? বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? শুরু। এত সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি নবাবগঞ্জ, শিবগঞ্জ এই অঞ্চলের মতো গোটা দেশকে বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটা মডেল, গোটা দেশবাসীর জন্য আপনারা একটা মডেল। এখানে একটা গণভিত্তি আছে ইসলামী আন্দোলনের। নুরুল ইসলাম বুলবুল চেনেন তো নাকি? মানুষ ছোট,
ঝাল বেশি। এত বড় বড় মরিচ 3 কেজিতেও যে ঝাল, আর যে মরিচটা উল্টা, কিছু আছে না উল্টা মরিচ, একটাতেই ব্রেন পর্যন্ত বোঝে যে খাইছি একটা জিনিস। আমার বুলবুল ভাই অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেটা অরিজিনকে অরিজিন বলবো আমরা, যেটা ভেজাল সেটাকে ভেজাল বলবো আমরা। আবার ভালোকে ভালো বলতে শিখি, খারাপকে খারাপ বলতে শিখি, তাহলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন নাকি আবার? নাম বললেন কেন? এটা নিয়ে আবার কোনো কথা হবে না তো? কথা হলেও কোনো যায় আসে না। সম্মানিত ভাইয়েরা, ওই যে একটা কথা আছে না, মানে আমার দেশে তো তেল মারা লোক কম না বেশি? বেশি, খালি তেল মারে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, মুসল্লি পিছনে নামাজ পড়ে। নতুন ইমাম একজন ঢুকেছে, উনি মাঝে মাঝে একটা আয়াত পড়ে। সে আয়াতটা হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। তো মসজিদের সভাপতি আর সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মুসা। তো সভাপতি এবং সেক্রেটারি খুবই খুশি, যাক আমরা এবার ভালো ইমাম পাইছি, নামাজের মধ্যে নাম ধরে দোয়া করে। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু নামে কেউ থাকলে সরি, নাম কি? টুকু মিয়া। নামাজে তার নামে দোয়া হয় না, কিন্তু খেতে যান ইমাম সাহেব তার বাড়িতে। টুকু মিয়ার মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব বলে, খাই আপনার ঘরে, হাসি পাই না মনে, মুখে কোনো হাসির চিত্র দেখি না, ভালো কি লাগে? ভাই টুকু, আপনি কি মন খারাপ করেছেন? কি এত কিছু বোঝেন, টুকু নাম খুঁজে পান না? ইমাম কয়, বুঝিনি এখনো। আপনি নামাজের মধ্যে ইব্রাহিম মুসা করেন, টুকু নাই, টুকু নাই। নামাজে দাঁড়াইছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্ন হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। যখন বলছে টুকু, তখন মুসল্লি নামাজ শেষে ধরে ফেলছে, হুজুর পাইছেন কোথায়? ইমাম কয়, খাওয়া বন্ধ করব? আমরা আজে বাজে লোকের কোনো প্রশংসা করি না। আমরা যা বলি জেনে শুনে জাস্টিফাই করার পর কথা বলি আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা ধৈর্যশীল হব। নাম্বার 2, ধৈর্য ধারণ করব আমরা। বিয়া আগে না ধৈর্য আগে? বিয়া আগে না ধৈর্য আগে? আমারে ফোন দিছে এক মহিলা, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বুঝলেন? এরকম বদমেজাজি, মেজাজের ভারসাম্যহীন কিছু অসুস্থ মানুষ আছে না নাই? কিছু হইলে তালাক মারে, কিছু কথা হইলে তালাক শব্দ তোলে। উচিত কি জানেন? যারা তালাক বেশি মুখে আনে, বাঁশের ডাল কেলাকে কি বলে? কঞ্চি। এই কাঁচা কঞ্চি কয়েকটা বানায় একসাথে জোড়া দিয়া একটু পিছনে দেওয়া দরকার। বদমাইশ এগুলো, এই দুষ্টমিগুলো করে। তালাক দিয়া এমন তালাক দেয়, হুজুর 3 তালাক তো দেয় নাই, সেঞ্চুরি মারছি। এরপর হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এখন কি উপায়? হুজুর 2টা মেয়ে আছে, আমি কান্দি, আমি তোরে ছাড়া বাঁচবো না। হুজুর ভুল হয়ে গেছে, রাগের মাথায় দিছে, হুজুর একটা কিছু করে দেন। শরীয়ত তো হুজুর করে দেবে নাকি?
অসংখ্য পরিবার স্বামী স্ত্রীর পরিচয় লালন করছে, কিন্তু জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে, শুধুমাত্র মেজাজের ভারসাম্যহীনতার কারণে, ধৈর্য ধারণ না করার কারণে। তাহলে ওটা কি ওই ব্যক্তি যে এগুলো করে ও কি রহমত পাবে না গজব পাবে? আর ধৈর্য ধরলে কি পাবে? রহমত পাবে। ধৈর্য, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জোরে বলি আমিন। কোন নবী সফল হতে পারতেন না যদি কি না থাকতো? ধৈর্য, ধৈর্য, সবর। এটা এমন একটা গুণের নাম যে গুণ থাকলে পরে গোটা পৃথিবী জয় করা যায়, পৃথিবী জয় করা যায়। ধৈর্য, সবর, এটা বিশাল একটা যোগ্যতা। বাগান বানাতে পরিশ্রম হয়, জঙ্গল করতে গিয়ে পরিশ্রম লাগে? জঙ্গল এমনি হয়, জঙ্গল এমনি হয়, আর বাগান পরিশ্রম করতে হয়। রাগ এটা জঙ্গল, রাগ কি বলেন? রাগ কি? জঙ্গল। আর ধৈর্য কি? বাগান। ধৈর্য বাগান। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়, বউরা, আল্লাহ পাক নারীকে একটু বাঁকা প্রবণ করেছেন। ওরা যা বোঝে উল্টান খুব কঠিন, সেই তালেই থাকতে হবে। 4 স্ত্রী গন্ডগোল লাগছে, নবীর সামনে এসে বলে, হুজুর আপনি সত্যি করে বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব তো আমি এখন দিতে পারবো না, আমাকে চিন্তা করে উত্তর দিতে হবে। মানে 4 জনই বলতেছে হুজুর আমাকে বেশি ভালোবাসে, রাসূল আমাকে বেশি ভালোবাসে। 4 জনকে পাঠায় দিলেন, ধমক দিলেন না, যাও বলবো কালকে। সন্ধ্যা হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা খেজুর করে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আসতে কয়? এটা বলা জায়েজ আছে না নাই? অন্যের বউ নাকি? অন্যের বউকে না নিজের বউকে? হ্যাঁ, নিজের বউকে সারাদিন কয়, কোনো সমস্যা নাই। আমার নবীজি বলেন, আয়েশা দারুণ মোহব্বত করে তোমাকে তোমাকে এই 2টা খেজুর লুকায় লুকায় দিয়ে গেলাম, কিন্তু এই 2টা খেজুর যে তোমাকে দিলাম এই তথ্য তুমি কাউকে বলবা না, অন্য কোন স্ত্রীর কানে না যেন না যায়। 2য় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 3য় স্ত্রীর ঘরে একই কথা বললেন। 4র্থ স্ত্রীর ঘরে একই কথা বললেন, খেজুর 2টা দিয়ে আসলেন। বুক ভরা শানিয়া পরের দিন সকালবেলা 4 স্ত্রী নবীর সামনে চলে আসছেন আর বলছেন, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, ও আমার স্ত্রী 4 জন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি, গত রাত্রিতে যাকে আমি লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? রাগ করা লাগলো? আজ থেকে রাগ করা লাগলো? সুন্দর সুন্দর কথা বলা শিখবো আমরা। সুন্দর কথা জানলে পরে গোটা পৃথিবী জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে সুন্দর করে কথা বলবে, দাওয়াত যখন দেবে সুন্দর করে দাওয়াত দেবে, সকালে বলবে বিকালে বলবে, ধৈর্য ধরে তাকে বারবার দাওয়াত দেবে। আমার রাসূল আবু জেহেলকে 1000-12 বেশি বার দাওয়াত দিয়েছেন, বিরক্ত হয়েছেন নাকি? ধৈর্যের পিরামিড হতে হবে। এক একজন নবী ধৈর্যের পিরামিড ছিলেন। একজন নবী, যে নবীর ভিতরে একটু রাগ বেশি ছিল, মেজাজটা বেশি ছিল, সেই নবীর নামটা কি বলুন? এত জোরে বললেন, সব তো ওয়াজ জানে দেখতেছে, মাশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। খুব রাগ ছিল, প্রচন্ড মেজাজে ছিলেন তিনি।
খেপে গেলে তাফসীর আসছে তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে চলে যেত, এত রাগ। থাপ্পড় মারা ছিল তার অভ্যাস। প্রথম থাপ্পড় খাইছে কে বলেন? কে খাইছে? ফেরাউন। 2 বছর বয়সে থাপ্পড় খায় শীত হয়ে পড়ছে। ফেরাউন গোত্রের একটা লোক বারবার বেয়াদবি করছে, তিনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছেন, বোঝে না। তো বোঝে না বলেই মারছেন এক থাপ্পড় খায়া শাসন করার নিয়তে মারলেন। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। এখন আল্লাহকে বলে, আল্লাহ এটা কোন ঘটনা ঘটায় দিলা তুমি? আমি থাপ্পড় মারলাম ওকে শাসন করার জন্য, ও গেছে মইরা, দোষ আমার না, মার্ডার কেসের আসামি তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছেন? মুসা কালিমুল্লাহ যাকে বলা হয়, আল্লাহ বললেন শোনো, প্যাসপুস বাদ দিয়ে দেশ ছাড়ো, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়েছে, তুমি এখন যাও। থাকতে পারলেন না, খুব রাগ তো। আল্লাহ পাক রাগটাকে দমায় নিয়ে আসতেছেন, সবর ধৈর্য নিয়ে আসো। চলে গেলেন, ওই দেশ ছাড়লেন, মাদিয়ান চলে গেলেন, কূপের ধারে দাঁড়ালেন, কূপ থেকে পানি পান করলেন। এরপর দেখতে পেলেন 2জন মহিলা বালতি নিয়ে দাঁড়ায় আছে। বলতেছেন, মা ফি মুশকিলা, কোনো প্রবলেম নাকি? হ্যাঁ, কি প্রবলেম? পানি তুলে নিয়ে যাও কূপ থেকে। পারবো না আমরা। কেন? ঢাকনা টান দিতে বহু লোক লাগে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা, অসহায় মানুষ, সন্ধ্যার পরে কষ্ট হবে, সাহায্যের জন্য আগায় গেলেন। বললেন, বালতিটা দিয়ে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, উপরে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন লোকের প্রয়োজন হয়। বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, সিটকে পড়ে গেল। 2 মহিলা কাঁপে আর কয়, মানুষ অন্য কিছু। নবীদের গায়ের শক্তি কম না বেশি? হাদিস আসছে, আল্লাহ পাক আমার নবীর দেহের মধ্যে জান্নাতে 100 জন পুরুষের চাইতেও বেশি শক্তি দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বালতি ভরায় পানি দিয়ে বললেন, যাও, চলে যাও। নিয়ে চলে গেছে বাড়িতে। বুড়ো বাপ বলছে, আমার কলিজার টুকরা সন্তান আজকে এত তাড়াতাড়ি আসলে কেমনে? বলছে, আব্বা, কূপের ধারে একজন যুবককে দেখলাম, কফিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক। ঢাকনা হাত দিল আর সিটকে পড়ে গেল। বুড়া বাপ বলছে, কলিজার টুকরা মেয়ে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, ওই যুবককে আমার পক্ষ থেকে সালাম দেবে এবং আমাকে আমার ব্যাপারে এই কথা জানিয়ে দিবে, সে যেন আমার কথা যেন না ফেলে দেয়। আমি তাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, আমার সঙ্গে যেন পরিচিত হয়ে যায়। যাও, চলে যাও। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন। আবু না শাইখুন কাবীর, বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে, চলতে পারেন না, হাঁটতে পারেন না, আমাদের বাড়িতে আপনাকে আসতে হবে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, দূরদেশ, নতুন দেশ, কেউ চিনি না, রাস্তাঘাটও চিনি না, মানুষজন চিনি না, ভালোই তো হলো, ভালোই তো মিলে গেল। কিন্তু বলছে, ও মহিলা, আমি যাবো কেমনে? বাড়িতে চিনি না। মহিলা বলছে, টেনশন করার দরকার না, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে পিছে পিছে আসবেন। মুসা বলছেন, মহিলা, তুমি আমাকে বুঝতে ভুল করেছো, আমি তেমন পুরুষ নই যে পুরুষ মহিলার পিছে পিছে হাঁটবে। দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি মহিলার পিছে পিছে হাঁটার মানুষ না, কারণ আমার চোখের গুনাহ হোক, আমি এটা চাই না। আমি সামনে সামনে চলবো, তুমি নারী আমার পিছে পিছে চলবে। ইমামরা পিছে থাকবে না, সামনে থাকবে? বলেন তো, ইমাম নারী জাত না পুরুষ জাত? বলেন, ইমাম হবে পুরুষ জাত না নারী জাত? অতএব পুরুষ চলবে পিছনে না সামনে? আজ পর্যন্ত ম্যাক্সিমাম টাইমে দেশের মানুষ চলেছে পুরুষের পিছনের সামনে, পুরুষের পিছনে না নারীর পিছনে। আর যেন ভুল না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমি পিছে পিছে থাকবো না, আমি সামনে চলে যাব। ও মহিলা, বেশি কথা বলতে পারবে না, তুমিও একজন পরনারী, আমি একজন পরপুরুষ, বেশি কথা বলা যাবে না, প্যাঁচ লেগে যাবে। শুধু 2টা শব্দ আমি তোমাকে বলার পারমিশন দিলাম, সেটা হলো, যদি ভুল করি বামে যাই তখন বলতে হবে ডান, আর ভুল করে যদি ডানে চলে যাই বলতে হবে বাম। মুসা আলাইহিস সালাম পৌঁছে গেছেন বাড়িতে। বৃদ্ধ লোকটার সাথে দেখা হলো, সালাম বিনিময় হয়ে গেল, করমর্দন হলো, মুআনাকা হয়ে গেল। এবার বৃদ্ধ লোকটা বলছেন, যুবক, তোমার নাম তো মুসা,
তিনি এখন থমকে দাঁড়ালেন, এত দূর কষ্ট করে আসলাম, আমার নামটা জানলো কেমনে? এবার বৃদ্ধ লোকটা বলছেন, কি চিন্তা করো মূসা, আপনি আমার চিনলেন কেমনে? শুধু নাম জানে না, কামও জানে কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরো জড়সড় হয়ে গেলেন, না জানি আমি আটকা পড়ে গেলাম। এবার বৃদ্ধ লোকটা বলছেন, ও মূসা, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, যদিও তুমি সিম্পল বুড়োর কাতারের বুড়া মনে করতেছো, আমি সেই বুড়া নই। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য মহান রব্বুল আলামিন যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। খুব খুশি হয়ে গেলেন। এবার বলছেন, ও মূসা, আমি তোমার সাথে আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে বিয়ে দেব। দারুণ খুশি হয়ে গেলেন। বিয়ে কি করবা নাকি এখনই? কি এখনই বিয়ে করব? না, এখন বিয়ে করা যাবে কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে। খুব রাগ তোমার ভিতরে, রাগ তোমার কমতে হবে। অতএব তুমি কি করবে? এই আমার বাড়ির ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চালাতে হবে। 10 বছর করলে আরো ভালো হয়। 8 বছর অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। ছাগলগুলো চড়াতে হবে তোমার। পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে শান্ত ভদ্র স্বভাবের প্রাণীর নাম হলো ছাগল। ছাগল সবচেয়ে শান্ত না? ছাগল এমন বেসুদ একটা প্রাণী, এত বেকা তেড়া। একবার যদি ছাগল সামনের দুটো পা দিয়ে যদি একবার মাটিতে ব্রেক মারে, দড়ি ছিঁড়ে শনির মধ্যে দৌড় মারবে, কিন্তু ছাগল নড়বে না। সেই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই আল্লাহর পয়গম্বর মূসাকে। মোট 8-10 বছর। 10 বছর ছাগল পালন শেষ করে শেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে মাঠ থেকে নিয়ে চলে যাচ্ছেন, ছাগল পালকে নিয়ে যাচ্ছেন, একটা ছাগল সেই জায়গা থেকে একাকী পাল থেকে মারল দৌড়। যখন দৌড় মেরেছে, দৌড় মারার সঙ্গে সঙ্গেই আল্লাহর পয়গম্বর মূসা দৌড় মেরেছেন, পিছে পিছে চলে গেলেন, ছাগলটাকে ধরে ফেললেন। এক পর্যায়ে গিয়ে ঘেমে গেলেন তিনি, ছাগলটাও ঘেমে গেছে। ছাগলটা থরথর করে কাঁপতেছে, চোখে মুখে ভয়ের ছাপ। এমন রাগ উঠে গেছে আল্লাহর নবীর, দুই হাতের মধ্যে ধরে খাড়া করেছেন, এক আছাড়ি তাকে মেরে ফেলবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, লোমকূপ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে, ছাগলটা কাঁপতেছে, গোটা শরীরে কাঁপে। দুই হাত থেকে ছেড়ে দিয়া বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, ছাগল তোরে মাইরা লাভ কি? তুই তো ছাগল, মেরে কোনো লাভ নাই। ধৈর্য চলে আসছে। আল্লাহ বলছেন, মূসা রাগ কমে গেছে, তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার বিজয় আছে, তার রহমত আছে, তার সে আল্লাহর রহমত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। সূরাতুল আনফাল আয়াত নম্বর 46। ধৈর্যের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। ধৈর্য আছে যার, আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে তার। ধৈর্য নাই যার, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই তার। আল্লাহর রহমত পেতে হলে কয়টা উপায় লাগবে বলেন? 15টা। বলেন কয়টা? 1 নম্বর হলো তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য, নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া, অত্যন্ত গুরুত্ব দিয়ে ইবাদতে মনোযোগী হওয়া। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের মধ্যে মন থাকার দরকার আছে না নাই? খাশিউন হতে হবে, নামাজে মনোযোগ থাকতে হবে। মনোযোগের নামাজি ছিলেন। সাইয়েদনা আলীর কথা মনে হয়ে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হাত দিলেই তীর হাওয়া করে কান্দেন, উয়া করেন, কেউ তার পা থেকে তীরটা বের করতে পারছে না। পরামর্শ চাওয়া হলো রাসূল থেকে,
আমার রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার আলী নামাজের মধ্যে তার কেমন মনোযোগ আমি রাসূল জানি। তোমরা আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়াইছেন, তার পা থেকে তীরটা টান মারা হচ্ছিল। কিতাবে আসে চামড়াগুলো খুলে খুলে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। নামাজের মধ্যে সাহাবীরা তার পা থেকে টান মেরে তীরটা বের করলেন। এত বড় ক্ষত করে তার পা থেকে তীরটা বের করা হলো, নামাজের মধ্যে বিন্দু পরিমাণ আলীর মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন, বললেন, আমার পা থেকে কে তীরটা বের করে নিল? কোন সময় তীরটা বের করে নিল? নামাজের সময়। আলী বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি আলী চুল পরিমাণ কোনো টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ, মনোনিবেশ দেওয়া, ইখলাস নিয়ে আসা ভিতরে। যা করব আমি কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য করব? আল্লাহর জন্য করব। নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান যারা করবে, আল্লাহ তাদেরকে রহমতে ধন্য করবেন। মাযাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাঈফুহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর পথে আমরা দান করব, আল্লাহ আমাকে আপনাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাকে আপনাকে ডাবল ডাবল দিয়ে দিবেন। আল্লাহ আমাকে যা দিবেন তার সমকক্ষ পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? পারবে না। অতএব দান করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? মেশিন বন্ধ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার বিদ্যুৎ চলেও যেতে পারে। তো আস্তে আস্তে কই, আমার দেশে তো এগুলো কোন দিন ঠিক হবে আল্লাহই জানে। ভাবছিলাম নবীর নামে নাম ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসছিলেন, ভালো কথা। শিক্ষক নিয়োগ হবে মাঝখানে, কোরআনের শিক্ষক না দিয়ে ৬০,০০০ গানের শিক্ষক ঢুকায় দিছে। এলে দুঃখজনক। ঘাপটি মারা নাস্তিক এখনো আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আছে না নাই? প্রতিটি নাস্তিকের সঠিক বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। রাসূলকে নিয়ে বাজে কথা বলা, কোরআনকে অবমাননা করা, দিনকে নিয়ে কটাক্ষ করা, এদের জিহ্বা টেনে ছেড়া দরকার। এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। উচিত ছিল, কিন্তু কি বলবো আর। আমরা আগামীর দিনকে আমরা ইসলামের রঙে রঙিন করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর স্মরণে লিপ্ত থাকা। সর্বক্ষণ আমি স্মরণ করব কার? জিকির করব কার? আমার চোখ প্রতি মিনিটে, এই চোখের পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার আপ ডাউন করে। কে করায় দেন? কানের মধ্যে ময়লা থাকে না? ময়লা, এই ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। এটার নাম কি বলে? ইয়ারক্স, কানের ময়লা। এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। কেন জানেন? এটার কারণ হলো, এই ময়লা যদি না থাকতো বড় সমস্যা হয়ে যেত। এটার স্বাদ হলো তিতা, তিক্ত। এটা জিহ্বা একদিন নিয়ে টেস্ট করে, কানের এটা তিক্ত। বান্দা যখন রাতে ঘুমায়া পড়ে, হঠাৎ করে যদি কোনো কীট পতঙ্গ, পোকামাকড় অথবা কোনো পিঁপড়া যদি ঢুকে পড়ে, হঠাৎ করে লাইন হতে পারে, তো ঢুকতেই পারে, ঢুকে আর কাম করতে পারে না, তিতা তো চলে আসে। আর যদি আমাদের কানের ভিতরের ময়লাগুলো আল্লাহ পাক মিষ্টি করে দিতেন, যত পিঁপড়া সব কারখানে, ঘুম শেষ। এই কান সাফ করতে করতে রাত শেষ। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন, সেখানে কিছু অয়েন্টমেন্ট দিয়েছেন। গেল। চোখ আল্লাহ পাক শুকনায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? বলেন, শুকনায় না জোয়ারে? জোয়ারে রেখেছেন। কিসের জোয়ার? কি পানির জোয়ার? মিঠা পানি না লোনা পানি? পান করি কি? পান কি লোনা করি না মিঠা করি?
পান করি মিঠা আর চোখের পানি হয়ে যায় কি এমনি এমনি হয় নাকি? এমনি এমনি হয়? কে করে দেন? আল্লাহ করে দেন। আল্লাহকে তাও চেনার চেষ্টা করি না। চোখ আল্লাহ ঠিক রাখেন, চোখ দিয়া আল্লাহ যে যা দেখতে বলেন তা না দেখে অন্যের বউ চাই দেখি, অন্যের বোর দিকে চেয়ে দেখি। কেন? কেন? আল্লাহ পাক আমাকে যা দেখতে বলেছেন আমি তাই দেখব, এর বাহিরে অন্য কিছু দেখতে যাব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই চোখ আল্লাহ তাআলা কি সুন্দর করে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম। এই পলক প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার আপ ডাউন করে ফেলে। প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। হৃদয়ে যখন বেদনা থাকে তখন পানি চলে আসে, মানুষ কান্দে। কার ভয়ে? আল্লাহর ভয়েও কান্দে। এই যে চোখ থেকে অস্ত্র গড়ে গালের উপর দিয়ে চলে আসে, এই অস্ত্র আবার চোখের বাইরের অংশ পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। কারণ চোখের কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চোখটা কে সার্ভিস দিচ্ছেন? কে সার্ভিস দিচ্ছেন বলেন? আল্লাহ। ওই যে মার পেট থেকে চোখ নিয়ে এসেছে, ওই যে চোখের অয়েন্টমেন্ট দিয়ে রেখেছেন, মলম দিয়ে রেখেছেন, মৃত্যুর দিন পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ পাক এই চোখের জন্য মলম দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা তার প্রমাণ হল, সকালবেলা দুই চোখের কোনায় কি অংশ থাকে? কালার কি? কালার কি? কালার কি? সাদা। এটা হচ্ছে অয়েন্টমেন্ট, মলম। আল্লাহু আকবার। জিহ্বা দিয়েছেন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন। জিহ্বা দিয়েছেন, তাতে রেখেছেন লালা। লালার কোনো স্বাদ নাই, লালার কোনো স্বাদ নাই, স্বাদহীন করেছেন। যদি স্বাদ থাকতো তাহলে কোনো খাবারের স্বাদ থাকতো না। লালার কোনো স্বাদ নাই। মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই সময় বুঝি জিহ্বা শুকনা হয়ে যায় নাকি? জিহ্বারও ভেজা হয়। এত লালা, সব লালাগুলো বালিশ দিয়ে ভিজা শেষ। কি ঠিক কিনা বলে? আল্লাহ কি রহমান, কি রহিম। আল্লাহ আমাকে দেখেন, দয়া করেন, প্রত্যেকটা সেকেন্ড আমাকে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন। অতএব ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে স্মরণ করলে পরে রহমত দিবেন কে বলেন? আল্লাহ রহমত দিবেন। নাম্বার 6 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা তওবা করব, সময় কম। পয়েন্টগুলো আক্ষরিকভাবে একটু বলে দিচ্ছি। এই আলোচনা শেষ করতে বহু সময়ের প্রয়োজন, 2 দিন 3 দিন হলে ভালো হয়, সময় তো নাই। নাম্বার 7 হলো জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আস্তে কোন, আরো জোরে, কার উপরে? ছেলের সন্তান হলেও আলহামদুলিল্লাহ, মেয়ের সন্তান হলে পরে অনেক না। এই 4 জনই আমার নবীর মেয়ে ছিল। রাসূল খুব পছন্দ করতেন, মোহাব্বত করতেন, খুব ভালোবাসতেন মেয়েদেরকে। রাসূল বাজার করতে বলতেন, আগে মেয়েদের জন্য বাজার কর। আল্লাহ বলেছেন লিযযাকিরি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়েদের অংশ বুঝায়া দাও। কিন্তু আমার দেশের ছেলেরা, ভাইরা বোনকে আগে দেয় না, আগে 1 যুগ খায় ধানের আবাদ। আগে 1 যুগ খায়, খাওয়ার পর ধান্দায় থাকে জমিটা কেমনে নেওয়া যায়। হজ থেকে আসে, 2 ভরি স্বর্ণের চেন নিয়ে এসে বলে, দেখি তো পাম দিয়া, সোনা দিয়া 2 ভরি দিয়ে দেখি তো 2 বিঘা পাই নাকি।
কথা বোঝেন না, ধান্দায় থাকে। পাশে বসায় দিয়ে বলে, শোনো এই যে সমসাম খাওয়াচ্ছি শিবগঞ্জের, সমসাম আছে না এদিকে? হ্যাঁ, আদি জমচম, হ্যাঁ, খাওয়ায় দিয়া পামপট্টি দিয়া বলে, বোন একটা কথা বলে রাগ করবে না, না অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার, এই আছে না নাই? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এগুলো হচ্ছে শয়তানের, ইবলিসের পাঠশালা। ওখান থেকে এগুলো মানে ধ্যান ধারণাগুলো আসে। অন্যের সম্পদ নিয়ে আপনি কখনো রহমত প্রাপ্ত হতে পারবেন না। কখনো হারাম দিয়ে আপনি কখনো রহমতের প্রত্যাশা করতে পারবেন না। আল্লাহর রহমত পেতে হলে ভরসা করতে হবে বনের সম্পত্তিতে না আল্লাহর উপরে? বনের কার উপরে? কার উপরে? আল্লাহর উপর ভরসা করব আমরা। সম্পদ বাড়ায় দিবেন কে? কে সম্পদ বাড়ায় দিবেন? হিংসা করে কি সম্পদ বাড়ে? জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। জমির সাথে জমি একজন কিনছে, হাই রে হাই করছে কি রে, এরকম আছে না? সারা রাত শুধু মাথায় থাবড়ায় আর বলে ও জমি কিনছে। কাজটা হলো কি? এই যে ওর ভিতরে যে অস্থির চিত্ততা কাজ করছে, এটা কি ভালো লক্ষণ? বলেন ভালো লক্ষণ? এটা কি উদারতা না হিংসা? হিংসা। ইমানের জায়গায় হিংসার কোনো স্থান নাই। ইমানের জায়গায় হিংসা স্থান পেতে পারে না। আমরা চিত্তকে প্রশস্ত করব, হৃদয়কে আমরা প্রশস্ত করব আকাশের মতো। মাফ করতে শিখবো, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই 16 বছর যারা শাসন করেছিল তাদের মধ্যে কি ক্ষমার নীতি ছিল না প্রতিশোধের নীতি ছিল? ক্ষমা না প্রতিশোধ? প্রতিশোধ। আর প্রতিশোধ নিয়ে ছাড়ছে, অনেক ভাইকে শহীদ করেছে, তারা পরাজিত হননি। তিলে তিলে জেলখানায় রেখে বিভিন্নভাবে টেকনিক করে, কৌশল করে, তাদের কটু চক্রান্তের মধ্য দিয়ে শহীদ করা হয়েছে। তারা নাজাত পেয়েছেন, তারা প্রতিহিংসার শিকার হয়েছেন, তারা নিজের জীবনকে ধন্য করে ইসলামকে বিজয়ী করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন। ঠিক কিনা? তারা ঠিকই বিজয়ী হয়েছেন। কিন্তু আপনারা যারা হিংসা করলেন, প্রতিশোধ নিলেন, টিকতে পারলেন না, মামু বাড়ি যেতেই হলো। আসতে কোন কেন? মামু বাড়ি যেতেই হলো। দিল্লি আপনাকে বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, রাশিয়া বাঁচাবে না, বিশ্বের কোনো পরাশক্তি আপনাকে বাঁচাবে না। বাঁচাবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর উপরে ভরসা করব আমরা। فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা কোনো জটিলতায় পড়ে যাবে, আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি মুতাওয়াক্কিলদেরকে খুব ভালোবাসি। নাম্বার 8 হলো পবিত্রতা অর্জন করা। পবিত্র হওয়া, নিজে সেই পবিত্রতা অর্জন করতে হবে, শুধু পোশাকের নয়, তাজকিয়াতুন নাফসের দরকার। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা পোষণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব এক নাম্বার কার? আসতে বলবেন না কার? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়ায় দেব, রহমত বাড়ায় দেব, রহমত দিয়ে আমি তোমাকে ধন্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 10, আমরা কাঁদবো কার ভয়ে? রহমত পাবো কার? এই পৃথিবীতে কেউ কান্নার মূল্য দেয় না। স্বামীর সামনে বউ কাঁদবে, স্বামী বলবে মহিলা মানুষ কান্দেই যা, কি ঠিক আছে না? আবার স্ত্রীর সামনে স্বামী কাঁদবে, বউ বলবে তুমি কেমন পুরুষ, কান্দো, পুরুষ মানুষ কি কান্না মানায় নাকি?
পৃথিবীর কেউ কান্না আপনাকে মূল্য দেবে না, কিন্তু আমার চোখের পানির মূল্য দেবে আমার আল্লাহ তাআলা। যদি কোনো বান্দার চোখের পানি শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা বের হতে পারে, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কাঁদবো কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। নাম্বার 11 হলো দরুদ সালাতের মধ্য দিয়ে চাইলে পরে আল্লাহর সাহায্য আসবে, রহমত আসবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নাম্বার 12 হলো নামাজের প্রতি যত্নশীল হওয়া, আল্লাহর সামনে বিনম্র চিত্তে দাঁড়িয়ে যাওয়া। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 238। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দা, প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিজেকে নিবৃত রাখা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো অনেক লম্বা লম্বা কথা ছিল আনুগত্য কি, আনুগত্যের ব্যাখ্যা ছিল অনেক লম্বা। 15 নম্বর হলো আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আলে ইমরান আয়াত নাম্বার 132। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো, সব রহমত আমি তোমাকে দেব। আল্লাহু আকবার। আনুগত্য হবে কয়জনের? মূলত কয়জনের? 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। শুয়ে আছেন কোথায়? বলেন শুয়ে আছেন কোথায়? মন কি যেতে চায় মদিনায়? সবার কি মন যেতে চায়? মন তো বসে থাকার কথা ওই জায়গায়। কারণ আমার জীবনের চাইতে প্রিয় মানুষকে, বলেন আমার জীবনের চাইতে প্রিয় মানুষ কে? কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় শুয়ে আছেন তিনি? মদিনায়। আমি এই তো সম্প্রতি গিয়েছিলাম। আমার ছোট্ট মেয়ে 2 বছরের, বড় মেয়ে তো আছি, সবাই গেছি। ছোট্ট মেয়েটাকে সেদিন কোলে নিয়ে বলছে, আব্বু কোথায় যাবো, চলো এক্ষুনি আল্লাহর ঘর থেকে ঘুরে আসি। ও ভাবছে মনে হয় ওই পাড়া, মানে দেশে আসছি তো, দেশে আসার পরে ছোট্ট মেয়েকে বলছে, আব্বু তুমি কোথায় যাবা বলো তো, চলো আমরা আল্লাহর ঘরে যাই। মনে হয় কালো, আল্লাহর ঘর দেখতে কেমন কালো, এতটুকু ওর মুখস্থ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর বহু জায়গায় মানুষ ঘুরতে যায়, আমরা ঘুরতে যাব কার ঘর দেখতে? মানে কার ঘর দেখতে? আমার প্রথম সফর হবে কার ঘরে যাওয়ার জন্য? আমার প্রথম জিয়ারা হবে কার কবর জিয়ারা করার জন্য? আমার নবীর কবর জিয়ারা করার জন্য। এটা উচিত, মেন্টালি প্রিপারেশন থাকা উচিত। আল্লাহ আমার এবার কেন যেন আমার আল্লাহ তাআলা একটা সহজ একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি মদিনায় রাত 3টার দিকে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি ভিতরে ঢুকবো, অনলাইন করে ঢুকতে হয়, চাপ থাকে, 10 মিনিটে বেশি থাকা যায় না। তো ভিতরে ঢুকে এক কোণায় বসে আছি। তো আমার দেশের প্রবাসীরা কিছু চাকরি করে ওই দেশে গিয়ে, তো নাজাফায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে সেখানে চাকরি করে। কিশোরগঞ্জ ময়মনসিংহের কিছু লোক
আমাকে দেখে দৌড় মেরে এসে বলছে, হুজুর আপনি আসছেন, থামেন দেখি কি ব্যবস্থা করা যায়। আমাকে বেশিক্ষণ ওই রিয়াদুল জান্নায় রাখার জন্য তার একটা টেকনিক করলো, বললো হুজুর আপনি এখানে বসেন, নড়াচড়া করার দরকার নেই, সামনে গেলে আপনি কিন্তু বের হয়ে চলে যাবেন, আপনাকে থাকতে দেবে না, আপনি এখানে বসেন। গিয়ে ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, ওখানকার যে মূল দায়িত্বে থাকা, তারা গিয়ে এমন কিছু কইছে আমার ব্যাপারে, বুঝলেন, মানে এত বেশি বলছে, অন্তত আমার দেশের মানুষ কিছু না দিতে পারলেও পাম দিতে পারে, বুঝলেন, এমন দেওয়া দিছে, বুঝলেন, কি এমন হুজুর আসছে, এত জনপ্রিয় হুজুর, গোটা দেশ মানে যা বলা দরকার। কিন্তু আমি তো জানি আমি কোন শরীর মধ্যে, আমি তো ছোট মানুষ। তো ওই প্রশাসনিক কর্মকর্তা নিজে আগে আসছে আমার কাছে, এসে সালাম দিয়ে বলে চলেন সামনে। একদম আমার নবীর ঘরের যে দেওয়াল, রাসূল যেখানে শুয়ে আছেন জাস্ট ওই বরাবর, ওই দেওয়ালের সঙ্গে একদম ফার্স্ট আমাকে বসায় দিলেন। জাস্ট আমার নবীর কবর এবং মেম্বার একদম টার্নিং, একদম ফার্স্ট কাতের আমাকে বসায় দিয়ে বললেন ইনটেক একটা জমজম, মা উ জমজম, একদম ইনটেক, এরকম যে ইনটেক থাকে না, এরকম ইনটেক একটা মা উ জমজম আমার হাতে দিলেন, খেজুর দিলেন আর কিছু সুগন্ধি দিলেন। সামনে বসলাম, কিছুক্ষণ পর আজান হবে। আমার ভাবনা হলো রাসূল পাশে শুয়ে আছেন। আমি প্রথম যে চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার জন্য চাই না, আমার পরিবারের জন্য চাই না, আমি কারোর জন্য চাই না, আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ তুমি এই তো এই মদিনা থেকে একটু দূরে, রাসূলের যে প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাদের তুমি আল্লাহ নিষ্কৃতি দিয়ে দাও, তারা না খেয়ে মারা যাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি গাজাকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ আমার এই দোয়াকে আংশিক কবুল করে নিয়েছেন। এই তো মাত্র কয়েকদিন আগে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইহুদি সোজা জাত না, বাঁকা জাত, ওরা কোন কৌশল করে আছে আল্লাহই জানে। তবে গোটা পৃথিবীতে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে, আগামীর দিন আসতেছে ইসলামের দিন, জোরে বলি ইনশাআল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন, মেম্বার দেখছি একবার, নবীর কবরের পাশে একটা ফাঁকা জায়গা, ভিতরে বারবার তাকাচ্ছি, আমি বারবার তাকাচ্ছি, আরে এই জায়গায় বসে রাসূল বিশ্ব শাসন করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিচ্ছি। পাশে শুয়ে আছেন দুজন খলিফা, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফার কবর সেখানে থাকার কথা ছিল না, ওই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থাকার কথা ছিল, কারণ আমার নবী ইন্তেকাল করেছেন কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেই তিনি ইন্তেকাল করেছেন। রাসূল কত পারিবারিক বন্ধন আবদ্ধ ছিলেন, পরিবারকে তিনি কি গুরুত্ব দিয়েছেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্ত্রীর কোলে, স্ত্রীর উরুতে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি পরিবার প্রীতি তার মধ্যে ছিল, পরিবারকে তিনি কাছে টানতেন, খবর নিতেন, কাছে রাখতেন। যুদ্ধে চলে গেছেন, পরিবারকে নিয়ে গেছেন, উহুদে গেছেন, পরিবারকে নিয়ে গেছেন, তাবুকে গেছেন, পরিবারকে নিয়ে গেছেন, জীবনে একবার হজ করেছেন, সাথে পরিবারকে নিয়ে গেছেন। পরিবারকে কাছে রাখবেন। জাহান্নাম দেখে শুধু নিজেকে বাঁচলে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আম্মা জান আয়েশার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু পারলেন না। এমন একজন মহান ব্যক্তি তার কাছে এসে প্রপোজ করলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়ছিলেন মদিনার মসজিদে। পিছন থেকে একজন এসে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। তার দোয়া কবুল হয়ে গেল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। নবীর শহরে মৃত্যু হলো, শহীদে মৃত্যু হয়ে গেল, মারা যান নাই, রক্তক্ষরণ হচ্ছিল। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি চলে যাও, আমার বড় শখ, আমার নবী শুয়ে আছেন, আমার বন্ধু বকর শুয়ে আছেন একসাথে, আমার কি মন চায় না আমি নবীর পাশে শুয়ে থাকি, কিন্তু জায়গা তো আয়েশার। আয়েশা যদি না দেয় আমি যাবো কেমনে, দেখো তো আমার সালামটা দিয়ে একটু চেষ্টা করে দেখি। চলে গেছেন, গিয়ে সালাম জানিয়ে বলছেন,
আব্বাজান আমাকে পাঠালেন, আমার আব্বার বড় শখ নবীর সঙ্গে শুয়ে থাকবেন। জান্নাতুল বাকিতে তিনি যেতে চাচ্ছেন না, বাকি গোরস্থানে তিনি যেতে চাচ্ছেন না। একটু আপনি যদি ব্যবস্থা করতেন। আম্মাজান আয়েশার চোখের পানি চলে এলো, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে এত বড় মহান ব্যক্তি খলিফাতুল মুসলিমিন আমার কাছে প্রস্তাব পাঠায় দিল, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো আমার ওমর নবী হয়ে যেত, লাকানা ওমর। কোনো কথা নাই, সম্মতি দিয়ে দিলেন, বললেন আমার জায়গা আমি ওমরে দিয়ে দিলাম। আমার নবীজি সেখানে শুয়ে আছেন, তার পাশে আবু বকর, তার পাশে ওমর, হুনা ওমর, হুনা আবু বকর, হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সেখানে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে। নরের নাম কি বলুন? আদম। নারীর নাম কি বলেন? হাওয়া। আল্লাহ পাক এখানে দুজনের নামকে হাইড করেছেন। যাকার মানে আদম, উনসা মানে হলো মা হাওয়া। এক নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, শাখা প্রশাখা করেছি, জাতি ভিন্ন করে দিয়েছি। চায়না জাতি, জাপানি জাতি, কোরিয়ান জাতি, আমেরিকান জাতি, ইউরোপিয়ান জাতি, ফরাসি জাতি, বিভিন্ন ভাষাকে সব ভিন্ন করে দিয়েছি। কেন করেছি? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের পরিচয় এগুলো জোরে বলি সুবহানাল্লাহ। সব এক হলে কি মানুষ মানুষকে চিনতো না? জি শুকরিয়া, চিনতো না। যে বিশ্রাম নেবেন। যে সম্মানিত ভাইরা, তাহলে এই যে নবাবগঞ্জ জেলা, গোমস্তাপুরের ভাষার সাথে কি সদরের ভাষার মিল আছে? আস্তে করে মিল আছে? কম বেশি আছে না নাই? একটু হলেও টানের কম বেশি আছে। আবার ওইদিকে লালপুর, নাটোর, ওটাও তো রাজশাহী, বৃহত্তর রাজশাহী, ভাষার কি মিল আছে? না। কেন নাই? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা লালপুর, ওটা গোমস্তাপুর, ঠিক আছে? ওটা রহনপুর, আর কি ওটা গোদাগাড়ি, ওটা চারঘাট, ওটা বাঘা, ওটা বাগমারা, যেন চিনতে পারে। ওটা নওগাঁ, ভাষাই বলে দেয় এটা কোন এলাকার কোন ব্লকের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। নোয়াখালীর মানুষ, তারাও এই দেশের নাগরিক, তারাও বাংলা বলে, কিন্তু পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। বুঝলেন তো? এটা হচ্ছে ভাষা। আল্লাহ পাক এগুলো আল্লাহ নিজে করে দিয়েছেন, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গ তুলেই এবার বলছেন, শোনো, বংশগত কৌলিন্য দিয়ে আমার কাছে কোনো মর্যাদা পাবে না, বাবার পরিচয় দিয়ে নাজাত পাবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা নাজাত পাবে না, বংশ দিয়ে নাজাত পাবে না। বাবার পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ছেলের পরিচয় দিয়ে যদি জান্নাত মিলত, আজরের ছেলে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আজর জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব জান্নাত পেয়ে যেত, আবু তালেব জান্নাত পেয়ে যেত। প্রমাণ হয়ে গেল বংশগত পিতার পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয় দিয়া জান্নাত মিলবে না। জান্নাত মিলবে কি দিয়া? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের ভিতরে আমার কাছে সম্মানিত ব্যক্তি সেই, তোমাদের মধ্যে আমার কাছে সম্মানিত ব্যক্তি সেই, দামি ব্যক্তি সেই, যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে যে তার দামটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমরা কাকে ভয় করব বলেন তো? আসতে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব, আল্লাহকে মেনে চলবো, আল্লাহর হুকুমকে সঙ্গে সঙ্গে ফলো করে ফেলবো জীবনের এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাকওয়ার গুণগুলো কি আল্লাহ পাক কোরআন খোলার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبنا الله أكبر মুত্তাকি কারা? আল্লাযীনা যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে। নাম্বার 2 হলো নামাজ কায়েম যারা করেছে। আমি যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে যারা ব্যয় করেছে। নাম্বার 4 হলো আসমানি কিতাবকে যারা বিশ্বাস করে নিয়েছে। নাম্বার 5 হলো আখিরাতকে যারা বিশ্বাস করেছে। এই 5টা গুণ যে বান্দার মধ্যে পরিপূর্ণ কমপ্লিট থেকে যাবে সে হলো সফল কাম। আখিরাতে সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, আল্লাহর রহমতে সে ধন্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাকওয়া এমন একটা গুণের নাম, তাকওয়ার গুণ যে বান্দার মধ্যে অর্জিত হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়তে ইস্তেকামাত হয়ে যাবে, তার ঠিকানা দুনিয়া নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, বিরত থাকা, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে হলো, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নবীর খুব প্রিয় সাহাবী, রাসূলকে মারতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তার নাম কি বলেন? জোরবেন, তার নাম কি বলেন? ওমর। কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সে ওমর না, এই ওমর হলো খাত্তাবের ছিল ওমর, যার ব্যাপারে রাসূল নিজে বলেছেন, যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো আমার পরে লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। যদি বলি আল্লাহু আকবার। এই ওমর। তাকওয়া কাকে বলে একটু এক্সাম্পল দিয়ে সামনের দিকে এগোবো। এরকম একটা বোতলে উনি মধু নিয়ে বাড়িতে আসলেন, রাষ্ট্রের মধু। কিসের মধু বলেন তো? রাষ্ট্রের মধু নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বউটাকে ডাক দিয়ে বলেন, বউ আমার, আপনারা কি বলেন, স্ত্রী কন না বউ কন? কি কন? বউ কন তো নাকি? বউটা সহজ, স্ত্রী বহু গ্রামার খাটান লাগে, তাই না? আচ্ছা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী এদিকে আসো, এই যে মধুর বোতল রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছি, সমান 5টা ভাগ করতে হবে। আমাদের একটা ভাগ, আর বাকি 4 প্রতিবেশীর ঘরে 4 ভাগ দিয়ে আসবা। মধুটা হস্তান্তর করলেন। কিছুক্ষণ পর
হঠাৎ করে বলছেন, আমার স্ত্রী মনক্ষুণ্ণ হবে না, বোতলটা আমার হাতে দিয়ে আমি তোমাকে ভাগ করতে দেব না। বলুন তো, কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, কায়দা না বেকায়দা? সুবিধা না অসুবিধা বলেন? মুখ ভালো না মুখ কালো? মুখ কালো হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুটা হাতের মধ্যে নিলেন, স্ত্রী মুখটা কালো হয়ে গেল। মধুগুলো নিয়ে প্রতিবেশীর ঘরে চলে গিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল দিলাম, সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ আমারে দিয়ে দাও। তুমি একটা ভাগ নাও, বাকি 3 ভাগ সবাই 3 জনকে দিয়ে দাও। তার অংশের মধু নিয়ে স্ত্রী ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে সালাম দিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি হরতাল দিয়ে দাও, আমার পরিবারে চালাতে পারবো না আমি। অনেক বড় খেদমত তুমি আমার করো, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী, এই যে মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম, এই মধুর বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো মধু তো সমান ভাগই ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই মধু তরল জিনিস হওয়ার কারণে যখন মাপতে যাবে, কিছু মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, সেই মধু তোমার হাতের সঙ্গে লেগে যাবে। এতটুকুন মধু, 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে কাঁধে দিয়ে দিয়েছি। এটার নাম কি বলেন? এটার নাম কি? তাকওয়া। খেজুর নিয়েছেন ওমরে ফারুকের ছেলে, ছোট্ট ছেলে, খেজুরের খাজানা থেকে, কার্টুন থেকে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায়া দিলেন। নখ ঢুকায়া দিয়া খেজুরগুলো টান মেরে বের করে বলছেন, মায়ের সন্তান, মায়ের কোলে যা। মায়ের কাছে চলে গেছে। সন্তান হাউমাউ করে কান্দে আর বলে, বাবা আমার মুখ থেকে খেজুরগুলো কেমনে বের করে নিল। মার মনটা খারাপ হয়ে গেল। ভিতরে আসেন ওমর, বইয়ের মন খারাপ, কি হয়েছে আমার স্ত্রী, কি হয়েছে তোমার, একটু দয়া মায়া নাই? বাচ্চা না হয় একটা খেজুর মুখে দিয়েছে, যদিও রাষ্ট্রের খেজুর, কিন্তু এই খেজুর তো আমরা আমাদের অংশে পাবো। যে অংশে যে খেজুরগুলো পাবো সেখান থেকে একটা খেজুর না হয় কমই নিতাম, ঝামেলা শেষ হয়ে যেত। ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আমরা যে অংশে খেজুরগুলো পেতাম সেই অংশের ভিতরে যে খেজুরটা মুখে নিয়েছে সেই খেজুরটাই যে পাবো তার গ্যারান্টি কি? এটা আমার গ্যারান্টি না। এই জন্য মাপ হওয়ার আগে, বন্টন হওয়ার আগে কোনো সম্পদ রাষ্ট্রের অন্য কেউ দখল করতে পারবে না। এটার নাম কি বলেন? এটার নাম কি বলেন? এক ফকির, এক দিনহীন, টাকা নাই পয়সা নাই, গরিব একজন মানুষ, ফকির টাইপের মানুষ, সাইল টাইপের মানুষ, ওমরে ফারুকের দরবারে আসছে কিছু সাহায্য চাওয়ার জন্য। দরজায় নক করেছে। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা কেউ খোলে না। ভিতরের হালতগুলো দেখে তিনি বের হয়ে চলে আসতেছেন, চলে যাচ্ছেন, কিছু জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণ পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ও মহিলা, কিছুই না বলে চলে গেলে, ডাক দিলে কিছুই তো বললে না, কি চাও তুমি বলো? সেই ফকিরটা বলতেছে, আমিরুল মুমিনিন, সাহায্যের জন্য আসছিলাম আপনার কাছে, এসে দেখি আমি যত ফকির তার চাইতে আপনি বড় ফকির। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি বলেন? তাকওয়া। সব সাহাবী একরকম ছিলেন না। তার প্রসঙ্গ যখন চলে এলো বলে ফেলি। কোন কোন সাহাবী টিপটপ পোশাক পরতেন। আমার নবীজিও অনেক সময় তিনি বিভিন্ন পোশাক পরেছেন, ডোরা কাটা সাদা কালো জাতীয় কাপড় পরেছেন, বারনুস পরেছেন, লেবাস পরেছেন। কিন্তু ওমরে ফারুকের জীবনটা এমন জীবন ছিল, কোনো দিন উন্নত জীবন তিনি গ্রহণ করতে পারেন নাই। যেদিন থেকে তিনি দিনটা গ্রহণ করেছেন, জুব্বা পরেছেন, জুব্বার পেছনে ছেঁড়া।
কেউ তাকে বলার সাহস পায় না। কাকে দিয়ে বলবি? ধমক খাবে। গোটা দুনিয়া থেকে কূটনীতিকরা মদিনায় আসে, কেমন করে ছেঁড়া পোশাক পরে তাদের সামনে গিয়ে বসেন ওমরে ফারুক। সবাই প্রশ্ন করতে নেয়, কিন্তু তার সামনে কেউ বলার সাহস পায় না। দুজন আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কি বলে দুজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বলছেন, খলিফাতুল মুসলিমিন, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। গোটা দুনিয়া থেকে কূটনীতিকরা আপনার কাছে আসে, আপনার কাছে এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। আপনার পোশাক যদি অনুন্নত হয়, এটা কেমন হয়? এটা বেমানান হয়ে যায়। ওমরে ফারুক খেপে গেলেন, রেগে গেলেন, প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন তার মেয়েকে, হাফসা, তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো নাকি? সেই রাত্রের কথা ভুলে গেছো নাকি? যে রাত্রে বিশ্বনবীজি নিজের গায়ের চাদর বিছানার চাদর না পায়া নিজের জুব্বাটাকে চাদর বানায়া গোটা রাত তাতেই কাটিয়ে দিয়েছেন। আয়েশা, তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজির বিছানা নরম করে দেওয়ার জন্য তাহাজ্জুদ নামাজটা তার কাজা হয়ে গিয়েছিল, তিনি আফসোস করেছিলেন। আমার নবী যদি তার বিশ্বনবীর আসন থেকে যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, ওরে আয়েশা, ওরে আমার মেয়ে, রাসূল যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, আমি ওমর, আমি কেন সিম্পল জীবন গ্রহণ করব না? আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার পোশাক আর চেহারা দেখে ভয় পায় না, তারা আমাকে ভয় পায় হলো আমার ভিতরের তাকওয়া দেখে। যারা কাল সুবহানাল্লাহ। জনগণকে দেখতে বের হয়েছেন রাতের আধারে, গভীর নিশি, চতুর্দিকে শুনশান নীরবতা, কেউ জেগে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী দুজনকে সঙ্গে করে নিয়ে মোট 3 জন রওনা দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন। একজন বুড়িমা ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। প্রশ্ন করলেন, মা কেমন আছেন? ভালো, তবে খুব ভালো না। আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে খুব ভালো না। কেন? এই পর্যন্ত শুনেছি ওমরে ফারুক নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবরের জন্য একটা লোক একদিন পাঠালো না, আমার কি অবস্থা কোনো হালত জানলো না। কার সামনে কয়? তিনি সামনে জড়সড় হয়ে বলছেন, মা এত দূর কি আসা যায় নাকি? খুব দূরের পথ, কেমনে আসা যায়? রাতের বেলা যখন তিনি বের হতেন, খালি পায়ে বের হতেন, কারণ জুতা পায়ে হাঁটলে পরে জুতার আঘাতে পাথর আছে রাস্তায়, পাথর আর জুতা যদি লাগে খটখট খটখট আওয়াজ হবে। গভীর রাত্রে নাগরিকের ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, কিয়ামতের দিন তার জবাবদিহি করতে হবে। এজন্য কষ্ট করে হলো ওমরে ফারুক রাতের বেলা খালি পায়ে ঘুরে বেড়াতেন। এটার নাম কি বলেন? তাকওয়া। ওই মহিলা বলছেন, একটা দিন আমাকে দেখতে আসলো না, আমার খোঁজ খবর নিল না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ও বুড়িমা, এত দূর কি পথ পাড়ি দিয়ে এখানে আসা যায়? খুব কঠিন ব্যাপার। এবার বুড়িমা জবাব দিচ্ছে, তাহলে এত বড় দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল ওমরের? কি কথা কি বুঝতেছেন আপনারা? ওমরে ফারুক কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আরে বুড়ি তো আমাকে ধরে ফেলছে, আমাকে বুড়ি অ্যাটাক করে ফেলেছে, আক্রমণ করে ফেলেছে, আমি কিভাবে এটাকে ফেস করব? এবার নিজের পরিচয় গোপন করে বলছে, বুড়িমা, ওমর তো দারুণ ভুল করে ফেলেছে, এখন এটার সমাধান কি? কিছু টাকা পয়সা দিয়ে দিই। কি দেই? কিছু টাকা পয়সা, কিছু দিনার দিয়ে দেই। মহিলা বলছে, কত দিবা? 25 দিনার দিয়ে দিই। হ্যাঁ, 25 দিনার। হঠাৎ করে ওমর ফারুক ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী ওপার প্রান্ত থেকে বলছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আসতেছি। এই কথা যখন ওই মহিলার কানে চলে গেছে, জিব্বায় কামড় মেরে ভাবতেছে, আরে সামনে এটাই তো ওমর, আমি কি করলাম? এটা জড়সড় হয়ে গেছেন।
ওমরে ফারুককে লক্ষ্য করে বলছেন, আমি মাফ চাই, আমি ভুল করেছি, আমারে মাফ করে দেন। তিনি বলছেন, না রে মা, আপনার ভুল নয়, এটা আমার সম্পূর্ণ আমার নিজের ভুল। আমি কেন আপনাকে দেখতে আসি নাই? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা ছিঁড়লেন, নিজের জামা ছিঁড়ে ফেলে সেই জামাটা দিয়া বুড়ির সামনে ধরে বলছেন, এই যে কলম, আপনি লিখে দেন। 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ রহিত করা হলো, আমি উড্র করে উঠায় নিলাম। আমি আপনার প্রতি কোনো অভিযোগ রাখলাম না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এটা আপনি আমাকে লিখে দেন। যখন লিখে দেওয়া হলো, সেই লিখিত অংশটুকু ভাঁজ করে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। পরিবারকে জানান দিলেন, শোনো, আমি ওমর যেদিন মরে যাব সেই দিন তোমরা আমার কাফনের সাথে তোমরা এই চিঠিটা সংযোগ করে দিবা। কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আমার জনগণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আমার কোনো দোষ নাই, এই যে তারা চিঠি। এটার নাম কি বলেন? জোরে এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহর রহমত পাওয়ার জন্য 5টা কাজ আছে, 5টা উপায় আছে। এর মধ্যে 1 নাম্বার কেবল বলা শুরু করেছি, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাকওয়ার ব্যাপারে বহু জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের ভিতরে ভয় সৃষ্টি হলো, মনে আল্লাহ বুঝে আমাদের ভয়কে কবুল করেন নাই। ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সামর্থ্য অনুযায়ী ভয় করো। সাহাবীদের ভিতরে দিলে কিছু পানি চলে আসলো। আমার বন্ধুগণ, কোন বান্দার মধ্যে যদি শুধু জবাবদিহিতার ভয় থাকে, যে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, জবাব দিতে হবে, আল্লাহর কসম ওই বান্দার দ্বারা কখনো একটা হারাম কাজ সংগঠিত হতে পারে না। আমার ভাইরা, এরকম যদি একটা ওমরের মতো একটা শাসক যদি আমার দেশে থাকতো, দেশটা কোথায় যেত বলেন তো? দেশটা যেত কোথায়? কত উন্নত হতো। কিন্তু এই পর্যন্ত 54 বছরে আমরা যা পেয়েছি, আমরা যে নেতৃত্ব আমরা দেখেছি, অত্যন্ত দুঃখজনক। শুধু প্রতারিত হয়েছি আমরা। দেশের বৈদেশিক যে সাহায্য এসেছে তার 75% চলে গেছে নেতাদের পকেটে। সব চলে গেছে নেতাদের পকেটে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশকে পিছিয়ে দেয় নাই কোনো শ্রমিক, দেশকে পিছিয়ে দেয় নাই কোনো প্রবাসী, দেশকে পিছিয়ে দেয়নি কোনো কৃষক। যদিও তারা অশিক্ষিত, তারা দেশকে আগায় দিয়েছে। প্রবাস রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, কৃষকরা কৃষিকাজ করে দেশকে আগায় দিয়েছে। শ্রমিকরা সীমিত মূল্যে, সীমিত মানে পারিশ্রমিকে শ্রম দিয়ে দেশকে আগায় দিয়েছে। দেশকে পিছায় দিল কারা? যারা কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো দেশ থেকে পাচার করেছে যারা, তারাই দেশকে পিছিয়ে দিয়েছে। সব দেখা শেষ। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, সাসার সাদের তাল বেতাল দেখেছি, আর দেখেছি শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই আমরা কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। টাকা দিয়েছেন, ঘোড়া কিনছেন, ঘোড়ায় চড়েছেন। বাড়িতে যাওয়ার আগেই 4 পা অকেজো হয়ে ঘোড়া অচল হয়ে গেছে। ওমর ফারুকের মেজাজ কি নরম না গরম? এই লোকগুলো যায় কেন? আপনারা বসেন, সমস্যা কি? এই যে 3-4 জন করে উঠলো, আমি কি দোয়া করে দেব? দোয়া করব আমি? তো যাই কেন? বসে নাম্বার বসেন। এখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? উঠে যাওয়া বসা এটা কি শৃঙ্খলা? তাহলে